আপনাদেরকে কর্তৃপক্ষ আগে জানাই, মানে বুঝাই দিছে, কর্তৃপক্ষ বলতে আমাদের বাংলাদেশি প্লেয়াররা আগে বুঝাই দিছে যে আমাদের খেলা যাদের হাড় দুর্বল আছে তারা দেখে। এটা বাংলাদেশের আজকের স্বভাব না, এটা বাংলা বুঝজ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি বাংলাদেশের খেলা এরকমই হয় আর এরকমই চলে, যে যাদের হাড়ে সমস্যা তারা আমাদের খেলা দেখিয়েন না, আমাদেরকে ফলো করিয়েন না, এরকম কিছু। কারণ যে কোনো সময় যে ম্যাচগুলো হইতেছে, যে খেলাগুলো হইতেছে, হার্ট অ্যাটাকিং এর মতো হয়ে যাইতেছে। যে কোনো সময় যে কোনো মানুষ এইসব খেলা দেখলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে যদি সে মন থেকে বাংলাদেশের খেলাকে ভালোবাসে। তো ধরেন কালকের যে ম্যাচটা, এই যে প্রথম বলে উইকেট পড়ছে, তারপরে আবার এই 7 রানের টাইমে যে উইকেটটা পড়ছে, এই মিলে যে উইকেট গুলো পড়ছে, ব্যাটার করে তো আর নতুন করে গালিগালাজ বা ওয়াশ করার মতো কিছুই নাই। তারা তো তাদের সাধ্য মতো চেষ্টা করতেছে, কিন্তু তাদের ব্যাটে কইতাম না থাক। এই যাক, বলাররা খুব ভালো খেলছে, বলারদের তানজিম সাকিব, তারপরে তাসকিন, মোস্তাফিজ, এদেরকে নতুন করে, মানে নতুন করে এদেরকে বলার মতো কিছুই নাই। এখন বাংলাদেশের পেজ অ্যাটাকিং অনেক 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 ভালো, যা এই তিনজন, তারপরে আমাদের হাসান মাহমুদ আছে, মানে পেজ অ্যাটাকিং গুলো অনেক অনেক ভালো হয়। আর স্পিনারে এখন রিশাদ আছে, রিশাদে ধরেন যতই অনেকেই ভাবে রিশাদে মার খাইবে, এই হইব সেই হইব, কিন্তু রিশাদে আসলে রিশাদের বল অনেক ভালো হয়। ধরেন মাহমুদুল্লাহ কালকে ওভার করছে, যাক ভালোই, সবাই মোটামুটি হতাশ করে নাই। এই রানের ভিতরে যে এই ম্যাচটা এইভাবে ঘুরবো মানে চিন্তা করার বাইরে। আর এই ধরেন নেপালের লগে যে ম্যাচটা হইছে ভাই, যারা ম্যাচটা দেখছে ভাই, কঠিন ম্যাচ, এবং কি যারা ম্যাচটা দেখছে তাদের কি অবস্থা হয়েছে, যারা দেখছে তারাই বুঝে। অন্তত অন্তত হাইলাইট দেখলে এটা অন্তত বুঝা যাইব না। যদি গোটা খেলা দেখেন, তাহলে অন্তত বুঝবেন যে খেলা কারে কয় আর খেলা কেমন হয়, কিভাবে ম্যাচ ঘুরলো কালকে ভাই। কঠিন ম্যাচ হয়েছে, কঠিন, যা বলার বাইরে। এই যে বাংলাদেশের ম্যাচগুলো ভাই, এই বিশ্বকাপে পরে বাংলাদেশের যত খেলাগুলো দেখতেছি ভাই, হার্ট অ্যাটাকিং ম্যাচ হইতেছে ভাই, দারুণ ম্যাচ হইতেছে। সবাই দোয়া করবেন বাংলাদেশ এখন সুপার 8-এ। আল্লাহ ভাই।